বাৎসরিক হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন যজ্ঞের আজ শুভ দিবস। যিনি আমাদের আচার্য তিনি ইন্ডিয়াতে ছিলেন, তার বিশেষ কারণে আমাদের পূর্ব নির্ধারিত এই দিনটির কথা মনে রেখে ইন্ডিয়াতে তার কাজ সম্পূর্ণ না হলেও তিনি ছুটে চলে এসেছেন এই ভক্ত মন্দিরে, এই ভক্তি সেবায়। কারণ মহাপ্রভুর আনন্দ হবে, সুখ হবে, সেই সেবার জন্য তিনি ছুটে এসেছেন আমাদের এখানে। তখনও 4টে বাজেনি, 3:30 পরপরই উনি পৌঁছে গেছেন, কিন্তু আমরা তাকে যথাযথ সহযোগিতা করতে পারিনি, তিনি কষ্ট পেয়েছেন। তো যাই হোক, তারপরেও সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে বারোয়ারি কাজ তো জোগাড় যন্ত্র করে আমরা গঙ্গাবরণ, তারপরে খোলমঙ্গল, সমস্ত বৈষ্ণব বরণ, সমস্ত বরণ আদি সম্পূর্ণ করে গুরুবন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌরসুন্দর আরতি, তুলসী মহারানীর কীর্তন করে এখন আমরা পাঠের রাজ্যে প্রবেশ করবার সৌভাগ্য লাভ করেছি। হরিবল। দেখুন, আমরা সারা জীবন, সারা বছর, সারা মাস আমরা অনেক কথা বলি, সংসারের কথা, বিষয়ের কথা, আত্মীয় স্বজনের কথা বলি। সেখান থেকে মাত্র আধা ঘন্টার সময়, যেহেতু অধিবাস কীর্তন আছে পরে এবং রাত্রি অধিক হয়ে যাবে, সেই বিবেচনায় মাত্র আধা ঘন্টার সময় আমরা পাঠ আস্বাদন করবো। এই আধা ঘন্টার সময় একটু নীরবতা আপনাদের কাছে প্রার্থনা করি। কারণ হই হট্টগোলের ভেতরে ভাগবত কথা শ্রবণ হয় না। কারণ শ্রবণ করতে গেলে মন লাগে, কান দিয়ে শ্রবণ হয় না। ওই এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। এই জন্য শ্রবণ করতে গেলে মন লাগবে। তো মন যদি চঞ্চল হয়, মন যদি অশান্ত হয়, তাহলে যথাযথ আস্বাদন হবে না। এই জন্য আধা ঘন্টার সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব, যে সময়টুকু আমরা গৌর গোবিন্দের কথামৃত আস্বাদন করব। আশা করি এইটুকু সহযোগিতা আপনারা করবেন। জয় রাধে। আর ছোট ছোট বাচ্চা যারা বোঝে না, তারা একটু গুঞ্জন করছে, সেটা যাতে না করে ওদিকে একটু লক্ষ্য রাখবেন। যশ প্রসাদাৎ ভগবত প্রসাদ, যশ প্রসাদান্ন গতিকুতয়পি, ধ্যায়ং স্তবং তস্য যশস্ত্রী সন্ধাং, বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ, সংকীর্তনৈকপিতরৌ কমলায় তাক্ষৌ, বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ, বন্দে জগত প্রিয় করৌ করুণায় অবতারৌ। নমঃ শ্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ, সবৃত্তায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বসে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম, ভক্ত অবতারং ভক্তকং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধি বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দা ওই তুলসী দেব্যই, প্রিয়া ওই কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আমি এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় রাধে শ্যাম। প্রণামী কলিযুগ সর্বযুগ সার। যে যুগে শ্রীমন মহাপ্রভুর প্রেম ভক্তি প্রচার, কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর অহৈতুকী করুণায় চৈত্র মাসের এই তাপদাহে সান্ধ্যকালীন অধিবেশনে অষ্টপ্রহরব্যাপী মহা নাম সংকীর্তন যজ্ঞের শুভ অধিবাস প্রাক্কালে মাঙ্গলিক এই মহতি অনুষ্ঠানে উপস্থিত গৌর ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলের কাছে আমার প্রার্থনা, গৌর ভক্তমণ্ডলী, গৌর যাদের প্রাণ, সবে মিলে কৃপা করে গৌর চরণে আমার প্রেম ভক্তি দান আশীর্বাদ করুন আপনারা। জয় রাধে। আজ আমরা হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রারম্ভে উপস্থিত হয়েছি। আমরা হরিনাম সংকীর্তন যজ্ঞ, হরি বল, পিছনে গুঞ্জন হচ্ছে। এই যে হরিনাম সংকীর্তন, এটা আমরা কি বলি? 16 নাম 32 অক্ষর, তাই না? সবাই বলে 16 নাম 32 অক্ষর, কিন্তু নাম তো পাচ্ছি আমরা 3টে, হরে কৃষ্ণ আর রাম। সেটাই ঘুরে ফিরে 16 নাম বলা হচ্ছে, কিন্তু নাম হচ্ছে আসলে 3টে, হরে কৃষ্ণ এবং রাম। রাম মানে কি ত্রেতার রাম? বলে না না। তাহলে তো ভগবানের আর এক নাম হচ্ছে হরি, সবাই জানে, হরি পরম বান্ধব, হরি কৃপা করো, হরি বল, তাই না? ভগবানের এক নাম হচ্ছে হরি। তো হরির স্ত্রীলিঙ্গ হচ্ছে হরা, কিন্তু আকারান্তর স্ত্রীলিঙ্গ শব্দ সপ্তমের এক বচনে সম্বোধনে একার হয়ে যায়। এটাই ব্যাকরণের নিয়ম। যেমন আমরা যখন জল শুদ্ধি করবার জন্য আহ্বান করি, ওম গঙ্গে চ যমুনে, গঙ্গাকে গঙ্গে, যমুনাকে যমুনে, নর্মদাকে নর্মদে আহ্বান করছি, সপ্তমের এক বচনে একার হয়ে যাচ্ছে। তাহলে হরির স্ত্রীলিঙ্গ হচ্ছে হরা। যখন হরাকে আহ্বান করছি, ডাকছি, তখন হয়ে যাচ্ছে হরে। হরিকে কৃষ্ণ, তাহলে হরেকে রাধা, হরে কৃষ্ণ। হে রাধারানী, তোমার কৃষ্ণ, যার সাথে তুমি অন্তরঙ্গ মিলনে আনন্দ, তুমি লাদিনী শক্তি, তুমি আনন্দ অনুভব করো। ওই আনন্দ মানে রময় ইতি রাম, তোমাদের যে মহামিলন, যে বিলাস, সেই বিলাসের যে আনন্দ, ওই আনন্দটা হচ্ছে রাম। কৃপা করে ওই আনন্দ আমাদেরকে দান করেনি। তাই গৌরচেতনাথ প্রীতি পরমানন্দে হরি। রাধারানীর কাছে প্রার্থনা, তুমি তোমার কৃষ্ণকে সাথে করে নিয়ে তোমাদের যে আনন্দ আতিশয্য, আনন্দ সাগর, ওই আনন্দ সাগরে আমাদেরকে নিমজ্জিত করো। এই হচ্ছে আমাদের নাম মহামন্ত্রের মূল যে ব্যাখ্যা, সেটা এখানে। তো এখন আমরা এই মহামন্ত্র কিভাবে পেলাম এবং
কিভাবে আমরা এটা যাজন করি বা করব, এই বিষয়ে কিঞ্চিত সংক্ষিপ্ত সময়ে আমরা একটু আলোচনা করব। এটা আমাদেরকে কে দান করেছেন? মহাপ্রভু। মহাপ্রভু বলছেন যে গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। এই যে হরিনাম সংকীর্তন জগতের না, এ গোলকের, ওই গোলকের থেকে এনেছেন। গোলকে গোপনে ছিল, তাই না? ওটা আমরা তো কীর্তনেই গিয়ে থাকি। আচ্ছা, যাই হোক, এখন এইটা আমাদেরকে কে দিলেন? মহাপ্রভু। মহাপ্রভু কে বলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই মহাপ্রভু। বাহ! শ্রীকৃষ্ণ মহাপ্রভু হলেন কি করে, আর হলেনই বা কেন? আমাদের জানতে ইচ্ছা করে না? আমি বললাম যে শ্রীকৃষ্ণই মহাপ্রভু। শ্রীকৃষ্ণ ভগবান, স্বয়ং ভগবান। ভাগবত বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবার মহাপ্রভু হলেন কেন, আর হলেন কিভাবে, এই সম্পর্কে আমরা একটু আস্বাদন করি। শ্রীধাম বৃন্দাবনের ব্রজভূমিতে যশোদানন্দন, নন্দনন্দন, ব্রজনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানী, তার প্রিয় সখী মঞ্জুরি এবং গোপীদের সাথে অনেক বিলাস করেছেন। শ্রীধাম বৃন্দাবনের ব্রজভূমিতে এই বিলাসটা হয়েছে। তো যাকে আমি বললাম কৃষ্ণ, সেই কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, তিনি যশোদানন্দন। আমরা তো জানি তিনি দেবকী নন্দন, কংসের কারাগারে তিনি আবির্ভূত হয়েছিলেন। আপনি বলছেন যশোদানন্দন, আরে বাবা বসুদেব যশোদার কাছে রেখে আসলো, তাই তো যশোদানন্দন। বললেন না, তাহলে কংসের কারাগারে যিনি এসেছিলেন তিনি শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ। এই চতুর্ভুজ রূপ কার? বিষ্ণু নারায়ণ, তাদের চতুর্ভুজ রূপ হয়। কিন্তু কৃষ্ণের রূপ কি? কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরতনু হয় অনুরূপ। দ্বিভুজ মুরলীধারী ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যশোদানন্দন, নন্দনন্দন, দেবকী নন্দন নন। দেবকী নন্দন যিনি, তিনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ, বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ। আর ইনি নন্দনন্দন, যশোদা নন্দন, ব্রজনন্দন। এখন যশোদার এবং দেবকীর একই সাথে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। যখন শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন, তখন দেবকী বলতে প্রার্থনা করছে, প্রভু তোমার এই ঐশ্বর্য রূপ আমরা সহ্য করতে পারছি না, তুমি কৃপা করে দ্বিভুজ মানব শিশু রূপ পরিগ্রহ করো। তাদের ভক্তের প্রার্থনায় ভগবান মানব শিশু রূপ পরিগ্রহ করলেন এবং বললেন, যাও আমাকে ব্রজধামে যশোদা মায়ের কাছে রেখে এসো। এই সব কিছু ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। ভগবান যা ইচ্ছা করেছেন, ভগবানের অন্তরঙ্গা যে শক্তি আছে তাকে বলা হয় যোগমায়া, আর বহিরঙ্গা শক্তি আছে মহামায়া। মহামায়া ভগবান থেকে বিচ্ছিন্ন করে, যোগমায়া ভগবানের যুক্ত করে। এবং যোগমায়া হচ্ছে ভগবানের লীলা নাটকের পরিচালিকা। ভগবান যেমন যেমন ইচ্ছা করেন, যোগমায়া তেমন তেমন সংগঠিত করে। তাই যোগমায়া কি করলেন? ওই মধ্যরাত্রে আকাশে ঝড় বৃষ্টি দিলেন। যোগমায়া কি করলেন? সমস্ত প্রহরীদের নিদ্রিত করে দিলেন। সমস্ত কারাগারের দুয়ারগুলি মুক্ত হয়ে গেল, শৃঙ্খল মুক্ত হয়ে গেল। বসুদেব মাথায় করে নিয়ে যমুনা পার হয়ে চলে যাচ্ছেন সেই গোকুলে যশোদার কাছে। যখন যমুনা পার হবেন তখন ভাবছেন, তাই তো বিশাল যমুনা, এ আমি পার হব কি করে? ওই যে যোগমায়া, যোগমায়াটা শ্রীগালের রূপ ধরে আগে পার হয়ে গেলেন। যখন শ্রীগাল পার হতে পারলো, তখন আমি তো পারবই, এই কথা বলে বসুদেব মাথায় করে নিয়ে যমুনা পার হচ্ছেন। কিন্তু মধ্য যমুনায় যাবার পরে মাথা থেকে গোবিন্দ পড়ে গেলেন যমুনার জলে। বলে কেন? তাহলে কেন? তাহলে ওই ভগবানের ইচ্ছা। তাহলে এই জন্যে যমুনার বড় ইচ্ছা একটু কৃষ্ণ সেবা করবেন, কিন্তু সুযোগ আর হয় না। আর যখন যমুনার বুক দিয়ে তিনি পার হয়ে যাচ্ছেন, তখন বলছেন, গোবিন্দ তুমি আমার বুক দিয়ে চলে যাচ্ছ, আমাকে একটু সেবা করার সুযোগ দেবে না? তাই তখন বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেলেন।
যমুনা দেবী তাকে নিলেন কোলে, তাকে আদর যত্ন করলেন, সেবা পূজা করলেন, এবং তারপরে যমুনা দেবী আবার তাকে ফিরিয়েও দিলেন। তখন বসুদেব মাথায় করে নিয়ে চলে গেলেন কোথায়? নন্দালয়ে, যশোমতী মায়ের কাছে। এবার যশোমতী মায়ের কাছে যে গেছেন, সেখানে একটা পুত্র সন্তান হয়েছে আর একটা কন্যা সন্তান হয়েছে, দুটো সন্তান। মা জানেন না, মা তো অজ্ঞান হয়ে আছেন। বসুদেব যে দেখছেন যে একটা কন্যা সন্তান আছে, পুত্র সন্তান দেখা যাচ্ছে না বা দেখতে পাচ্ছে না। কেন? ওই যে যোগমায়া আড়াল করে দিয়েছে, যোগমায়া পুত্র সন্তান দেখতে দিচ্ছে না। এবার বসুদেব যখন রাখলেন সেই বসুদেব পুত্র তার কৃষ্ণকে, বাসুদেব কৃষ্ণকে, তখন ওই যশোদানন্দন কৃষ্ণ সেটাকে আত্মসাৎ করে নিলেন, তার সাথে মিলিত করে নিলেন। কিরকম নিলেন? তা আকাশে মেঘে মেঘে ঘর্ষণ লেগে বিদ্যুৎ উৎপন্ন হয়, ওই বিদ্যুৎটা আবার আকাশেই মিলে যায়। আকাশে মেঘে ঘর্ষণ লেগে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, বিদ্যুৎটা আবার মেঘের ভিতরে দ্রুত মিলিয়ে যায়। সেরকম যশোদানন্দনের সাথে বসুদেব নন্দন মিলে গেল। বসুদেব দেখলেন একটা কন্যা সন্তান, সেটাকে নিয়ে আসলেন, এবং পরবর্তীতে সেই কারাগারে পূর্ব অবস্থায় তারা ফিরে গেলেন। অর্গল বন্ধ হয়ে গেল, শৃঙ্খল আবদ্ধ হলো, প্রহরীরা জাগ্রত হলো, ক্রন্দন ধ্বনি আসলো ওই কন্যার। তখন তারা কংসকে খবর দিলেন যে দ্রৌপদী দেবকীর সন্তান হয়েছে। কংস আসলেন, এসে দেখলেন একটা কন্যা সন্তান। বলেন না, অষ্টম গর্ভের সন্তান তো কন্যা সন্তান হবার কথা নয়। কি জানি দেবতাদের কি ছলনা, আমরা তো জানি না। তা হোক, পুত্র হোক আর কন্যা হোক, এ হচ্ছে আমার মৃত্যুর কারণ, অতএব একে রাখা যাবে না। ওই কন্যা সন্তান দেবকীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পাথরে আছাড় দিয়ে আঘাত করে যখন তাকে হত্যা করতে উদ্যত হলেন, তখন হাত থেকে চলে গেলেন সেই মহামায়া, অষ্টভুজা রূপ ধারণ করে বললেন, রে মূর্খ, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, বলে অন্তর্ধান করলেন সেই মহামায়া। মাথায় তো বাস পড়লো কংসের, তাহলে গোকুলে রয়ে গেছে। এবার নানা ছল চাতুরি করে বিভিন্ন অসুরদের পাঠিয়ে ওই গোকুলের কৃষ্ণকে তিনি নিহত করবার জন্য বহু বহু চেষ্টা করেছেন। এমনকি গোকুলের যত সদ্যজাত শিশু সবাইকে হত্যা করা হয়েছে, কিন্তু কৃষ্ণ বলরামকে পারেনি। কারণ কৃষ্ণ বলরাম স্বয়ং ভগবান, তারা লীলা আস্বাদন করে, তিনি লীলা পুরুষোত্তম। রূপমাধুর্য, বেণুমাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য আস্বাদন করার জন্যে প্রেম পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। তো যাই হোক, সেখানে আমার মহামায়া তো চলে গেলেন, যোগমায়া রইলেন, কৃষ্ণ থাকলেন বৃন্দাবনে গোকুলে। সেই কৃষ্ণ শ্রীমতী রাধারানীর সাথে, গোপীদের সাথে অনেক লীলা করেছেন বৃন্দাবনে। লীলা করবার পরে উনি যখন অন্তর্ধান করবেন, তার আগে উনি ভাবছেন যে তাই তো, এত বিলাস করলাম, লীলা করলাম, কিন্তু তিনটি বাঞ্ছা যে আমার অপূর্ণ থেকে গেল, বড় যে তিনটি বাঞ্ছাও অপূর্ণ থেকে গেল। সেই বাঞ্ছা তিনটি কি? বাঞ্ছা তিনটি হচ্ছে কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন সুখে তো অভোর। তার মানে হচ্ছে রাধার প্রেমটা কেমন, প্রেমের মাধুরী কেমন, আর তাতে তার কেমন সুখ হয়, এটা ভগবানের জানা হলো না। কেন? ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, এটা তার জানা হলো না কেন? তা ভগবান আছেন প্রেমের বিষয়, আর রাধারানী আছেন প্রেমের আশ্রয়। তা বিষয়ে অবস্থান করে আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করা যায় না। যদি আরেকটু খুলে বলি, একটা সন্তানের বিষয় হচ্ছে পিতা, আর মা হচ্ছে সন্তানের আশ্রয়। কিন্তু যদিও পিতা সন্তানের বিষয়, পিতাকে জানেন যে গর্ভধারণটা কেমন, প্রসব বেদনা কেমন, কি পিতা কোনোদিন জানে না। যদি জানতে চায় তাহলে তাকে মা হতে হবে, গর্ভধারণ করতে হবে, প্রসব বেদনা সইতে হবে, তবে অনুভব করতে পারবেন, তার আগে হবে না। তার আজ ভগবান কি করছেন, উনি রাধারানীর প্রেমটা, প্রেমের মাধুরীটা, প্রেমের সুখটা আস্বাদন করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে না। কেন? ভগবান তো প্রেমের বিষয়, বিষয় থেকে আস্বাদন হতে কি করতে হবে, আশ্রয় ভাবে বিভাবিত হতে হবে।
চৈতন্য চরিতামৃতে বললেন, এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিলেন প্রচার। ভগবান তখন ভক্ত ভাব অঙ্গীকার করলেন। ভক্ত হচ্ছে আশ্রয় তত্ত্ব, ভক্ত তত্ত্ব আশ্রয় তত্ত্ব, তাই ভগবান ভক্ত তত্ত্ব অর্থাৎ আশ্রয় তত্ত্ব আশ্রয় করলেন। আশ্রয় করে ভগবান এবার আসবেন জগতে। কেন আসবেন? বলছেন যে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালৌ। অনর্পিত চরিং অনর্পিত, যা চিরকাল অর্পণ করা হয়নি। অনর্পিত চরিং চিরাত, চিরকাল যা অর্পণ করা হয়নি। সমর্পয়তু, সমর্পণ করিব কি জিনিস? উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল রস একটা আমি সমর্পণ করব। সেটা কি জিনিস? স্বভক্তি। স্ব মানে নিজ, নিজের ভক্তি। সেই নিজের যে ভক্তিটা সেটা আমি দেব। মানে কেমন ভক্তি? শ্রেয়াম মানে শ্রেষ্ঠ। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়াম। সেই নিজের যে শ্রেষ্ঠ ভক্তি উন্নত উজ্জ্বল রস, সেটা জগজ্জীবকে আমি দান করব। দান করবার জন্যে ভগবান কৃষ্ণচন্দ্র গৌরসুন্দর হয়ে আসবেন। তা গৌরসুন্দর যে আসবেন, তা ভগবানের তো কালো বর্ণ, গৌর তো স্বর্ণবর্ণ, গৌরবর্ণ, পীতবর্ণ, তাহলে কিভাবে হবে? তখন ভগবান রাধারানীকে বলছেন, রাধে, যে আমি তোমার এই প্রেম, এই মাধুরী, এই সুখ আস্বাদন করতে চাচ্ছি, কিন্তু এমনি তো হবে না। আমি তো কৃষ্ণ বিষয় তত্ত্ব, আর আমার বর্ণটা কালন, এভাবে হবে না। বলছে, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুকেতিয়া ভোর, এ তিন বাঞ্ছিত ধন ভোরজেনা হলো পূরণ, তাই কিছুতেই ভাবিয়া না পাই ওর। তাই ভাবিয়া দেখিনু মনে রাধা তোয়ারও স্বরূপ বিনে। তাই আমি মনে ভেবে দেখলাম তোমার স্বরূপ বিনে এই বাঞ্ছা কবু পূর্ণ নয়। তাই তোয়া কান্তি মানে বর্ণ রং, তোয়া কান্তি অঙ্গে ধরি, তোয়া প্রেম গুরু করি আমি নদিয়াতে করব উদয়। আমার এই কৃষ্ণবর্ণ গৌর বর্ণ দিয়ে ঢেকে দেব। হ্যাঁ, তোমার ওই ভাবটাকে, প্রেমটাকে আমি গুরু করব, এবং এভাবে আমি গৌর বর্ণ হয়ে নদিয়াতে উদয় হয়ে আমি এই প্রেম ভক্তি জগজ্জীবকে দান করব। তাহলে তুমি তোমার ওই অঙ্গ কান্তি, ওই ভাব প্রেম, এগুলো আমাকে দাও। যখন কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছেন, তখন রাধারানী বললেন যে বাহ, তুমি এগুলো চাচ্ছ, আমি তোমাকে দিয়ে দেবো। তুমি আমাকে কি দেবে? এই জগতে যদি আমরা কাউকে টাকা হলার চাই, এমনি এমনি দেবে? কিছু বন্ধক দিতে হবে না? সোনা দানা হোক, জায়গা জমি, ঘর বাড়ি, কিছু বন্ধক দেবো, তবে তো আমাকে দেবে, তাই না? তো রাধারানীর যে প্রেম, যে ভাব, যে অঙ্গ কান্তি গৌর কৃষ্ণচন্দ্র নিতে চাচ্ছেন, তো রাধারানী বললেন যে তুমি তো আমার এগুলো নেবা, তা আমাকে কি দিবা? এবার কৃষ্ণচন্দ্র বলছেন তুমি কি চাও? তো রাধারানী বলছেন আমি তোমার বাঁশিটা চাই। রাধারানী বলছেন যে আমি তোমার বাঁশিটা চাই। ঠিক আছে, দিয়ে দেব। ভগবান বাঁশিটা দিয়ে দিলেন রাধারানীকে। বাঁশিটা দিলেন রাধাকে, কিন্তু বাঁশির সুরটা দিলেন না। সুরটা নিয়ে এলেন। এসে কি করলেন? এই যে হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, তার সাথে ওই সুরটা মিশিয়ে দিলেন। দেওয়াতে কি হলো? বাঁশির সুরে উন্মাদিনী হয়ে ব্রজগোপীরা যেমন ছুটে চলে যেত, আজ নামের সুরে, যেখানে নাম কীর্তন হয়, নাম যজ্ঞ হয়, নাম সংকীর্তন হয়, সেখানে নামের সুর কানে গেলে ভক্ত যারা সবাই ছুটে চলে আসে, নিতাই গৌর হরি বল, হরি বল। বাঁশিটা দিয়েছেন, বাঁশির সুরটা দেননি। সুরটা নামের ভিতরে তিনি মিশিয়ে দিয়েছেন। দিলে ওই নামের সুর কানে গেলে যেমন গোপীরা পাগলি নিয়ে ছুটে যেত, আজ ভক্তরা পাগল হয়ে ছুটে চলে যাচ্ছে নামের আসরে, নাম শ্রবণ করবার জন্যে, নাম আস্বাদন করবার জন্যে, তাই না? তা সেই নামের যজ্ঞ, এই নামের যজ্ঞ যে আমরা আস্বাদন করব, মহাপ্রভু কি বললেন? পরিষ্কার করে বললেন যে হরের নাম, হরের নাম, হরের নামই কে বললাম, কালেও নাচতে বা নাচতে বা নাচতে বা গতির অন্যথায়। কলিযুগে কলির জীবের এই হরিনাম ছাড়া কোনো গতি নাই।
আর কোনো গতি নাই, একেবারে নির্দ্বিধায় বলে দিলেন মহাপ্রভু। বলে কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ সবে গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে একটা সংখ্যা রেখে এই হরিনাম জপ করবার কথাই মহাপ্রভু বলেছেন। জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই হরিনাম জপ করলে এতেই সর্বসিদ্ধি হইবে সবার। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই। আর কোনো বিধিবিধান দিলেন না যে স্নান করতে হবে, আসমন করতে হবে, তিলক করতে হবে, তারপর নাম করতে হবে, না তা না, কোনো বিধি নেই, কোনো বিধান নেই। যখন খুশি তখন। কারণ নাম অপবিত্রকে পবিত্র করে, নিজে কখনো অপবিত্র হয় না। নাম কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গা কখনো অপবিত্র হয় না, অপবিত্রকে পবিত্র করে, সে কখনো অপবিত্র হয় না। যদি যারা অপবিত্র লোক তারা যখন গঙ্গায় যায় স্নান করে তারা পবিত্রই আসে, কিন্তু তাদের যে মলিনতা, তাদের যে ময়লা, তাদের যে পাপ রাশি গঙ্গার জলে বিধৌত হয়। বলে এতে গঙ্গার জলে যে বিধৌত হয় তাতে গঙ্গার ক্ষতি হয় না? তাহলে হয়, ক্ষতি হয় বটে, কিন্তু কিছু কিছু সাধু মহাত্মা আছেন তারা যখন স্নান করেন তখন তাদের সেই পুণ্য জলে তা আবার সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। যখন সাধু গুরু বৈষ্ণব মহাত্মা সেখানে স্নান করেন তখন গঙ্গার সমস্ত পাপ রাশি আবার বিধৌত হয়ে যায়। এটাই মহাপ্রভুর অভিপ্রায়। তো যাই হোক, মহাপ্রভু বললেন সর্বক্ষণ বলেতে বিধি নাই। আর কি শয়নে, কি স্বপনে, কি জাগরণে, অহর্নিশি বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ বল বদনে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম মহামন্ত্রে মিলিবে সকল। উজাড় করে ঢেলে দিয়েছেন সাধ্য সাধন তত্ত্ব যা কিছু, প্রেম ভক্তি যা দরকার জীবের সবকিছু উজাড় করে এটা ঢেলে দিয়েছেন। দিয়ে বাপুর কি বললেন? একবার কৃষ্ণ নামে জীবের সমস্ত পাপ হয় নাশ, আর একবার কৃষ্ণ নাম করলে প্রেমের প্রকাশ। তাহলে দুবার, একবার নাম করলে পাপ নাশ হয়ে যাবে, আর একবার নাম করলে প্রেমের প্রকাশ হবে। কিন্তু আমরা তো বহুবার নাম করছি, নাম শুনছি, নাম বলছি, কই আমাদের তো পাপ যাচ্ছে না, আমাদের তো প্রেম আসছে না। তখন মহাপ্রভু বললেন হেন নাম যদি জীব লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার। বহুবার নাম করবার পরেও যদি প্রেম না আসে তবে তো বুঝিবে সে তা অপরাধ প্রচুর। বুঝতে হবে ওই হৃদয়ে প্রচুর অপরাধ আছে, যে জন্যে নামের বীজ সে তা না হয় অঙ্কুর। সেইখানে নামের বীজ অঙ্কুরিত হতে পারছে না, অপরাধের জন্য অঙ্কুরিত হতে পারছে না। তখন মহাপ্রভু বললেন যে রূপে লইলে নাম প্রেম উপজয়, যেভাবে নাম করলে প্রেম আসবে তার সিদ্ধান্ত শোনো স্বরূপ রাম রায় রামানন্দ। স্বরূপ দামোদর শুনে নাও কিভাবে নাম করলে প্রেম আসবে, শুনে নাও। বলে কিভাবে? বলে ত্রিনাদবি শুনিছেন তরুরবি সহিষ্ণু না, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। তাই না? ত্রিনাদবি, তৃণ মানে ঘাস,